আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো লাগতেছে। আসলে আমার ফ্যামিলি তো পরে, মানে আমি নিজেও কখনো ভাবি নাই যে এত তাড়াতাড়ি আমি আমার কাঙ্ক্ষিত স্কোরটা অর্জন করতে পারবো। কিন্তু স্যার, আল্লাহর রহমতে এবং আপনার দেখানো পথ অনুসরণ করে আমি আম, মানে খুবই খুশি যে আমার স্কোরটা আল্লাহ আমাকে দিয়েছেন। আমি রোকসানা সুলতানা। আমি পেশায় একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আমি কক্সবাজারে একটা এনজিওতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছি। আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইল। আইএসএন গো সম্পর্কে আমি নয়, আমার হাজবেন্ড প্রথমে জেনেছিলেন। উনি আপনাদের হচ্ছে একটা ফ্রি সেমিনারের ক্লাস করে অনেক বেশি মোটিভেটেড হয়ে গিয়েছিলেন, এবং ওনার কাছে মনে হয়েছিল যে আইএলটিএস স্কোর আনতে হলে অবশ্যই অবশ্যই আইএলটিএস গোতেই পড়তে হবে। এখন ওই ক্লাস দেখে উনি মোটিভেটেড হয়ে আমাকে রিকমেন্ড করেছিলেন আইএলটিএস এন্ড গোতে অ্যাডমিট হওয়ার জন্য। আমি যেটা বলবো যে আইএলটিএস এন্ড গোতে অ্যাডমিট হওয়ার পর থেকে আমার পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমি পুরোটা সময়ই আইএলটিএস এন্ড গোর সাথে ছিলাম। আদারওয়াইজ আমি অন্য কোনো কিছু অনুসরণ করিনি। আম, আমি হচ্ছে একটা ফুল টাইম জব করি। জব করে দেখা যেত যে আমি হচ্ছে পুরো টাইমটা, মানে আমার জবের মধ্যে আমি নাইট শিফটেও ডিউটি করি, যেহেতু আমি মেডিকেল পার্সন, আমাকে রোস্টার ডিউটি মেনটেন করতে হয়। অনেক সময় আমি ক্লাসগুলা মানে পুরোপুরি করতে পারতাম না। আমাদেরকে অ্যাডমিট হওয়ার সময় বলা হয়েছিল যে আমাদেরকে ক্লাস দেওয়া হবে উইকলি 3টা। কিন্তু ভর্তি হওয়ার পর দেখতে পারলাম যে ক্লাস 3টা না, আরো অনেক বেশি ক্লাস হয়। কারণ হচ্ছে মানে স্যার যতটুকু দেয় ততটুকু মানে আমাদের নেওয়ার মতোই অ্যাবিলিটি থাকে না, এত বেশি আমরা হচ্ছে ক্লাস পেতাম। আর সৌভাগ্যবশত উম, এমন একটা কোচিং এর সন্ধান আমি পেয়েছিলাম যেখানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে বোঝানো হয়, এবং কেউ যদি কোনো কিছু না বুঝে তার জন্য আবার এক্সট্রা কেয়ার নিয়ে তাকে পরবর্তী ক্লাসে বা এক্সট্রা টাইম ম্যানেজ করে হলেও স্যার আবার বুঝিয়ে দিতেন। এটা বলতে চাচ্ছিলাম যে আমি যখন ক্লাস করতাম, ক্লাসে যখন কোনো কিছু না বুঝতাম, সাথে সাথে হচ্ছে হ্যান্ড রেজ করলে বা হচ্ছে চ্যাট বক্সে আমি কোশ্চেন করলে উম, এই কোশ্চেন গুলা মানে আমার প্রবলেম গুলা সলভ করা হতো। শুধু আমি নয়, যে কোনো স্টুডেন্ট করলেই তার জন্য এই সমাধানের ব্যবস্থাটা ছিল, যেটা আমার অনেক ভালো লাগতো। আমি যতদিন ক্লাস করেছি, আমাদেরকে আমরা যেই স্যারকে দেখে মানে আমরা অ্যাডমিট হয়েছিলাম, আমাদের পরীক্ষার আগ পর্যন্ত সেই স্যারই ক্লাস নিয়েছে। অন্য কোনো কোনো কিছু আমি তো সেটা প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি অন্য কোনো কিছু অনুসরণ করিনি। স্যার যেটা বলতো সেটাই আমাদের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা এক্সট্রা ক্লাস, ইভেন প্রবলেম সলভিং ক্লাস গুলাও প্রত্যেকটা স্যার নিজেই করাতো। তো আমার কাছে মনে হতো যে মানে আহ, আমি বেসিক্যালি যেটা বলতে চাই, এটা আমি হচ্ছে আমার স্যারকে আমি আগেও বলেছিলাম যে আমি আমার লাইফে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি, যেহেতু আমার বাবা একজন গভর্নমেন্ট জব হোল্ডার। তো আমার বাবাও একজন ইংরেজি টিচার। আমি আমার লাইফে আমার বাবার পরে আমি এই একটা মাত্র স্যারকে পেয়েছি, সাইফুল স্যার, যে ইংরেজির একেবারে মানে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে সমান যত্ন নিয়ে পড়ায়। যেটা আমার মনে হয়েছে যে হুবহু আমার বাবার টেকনিক। মানে আমার এই পড়ানোর সম্পর্কে, মানে পড়ানোর টেকনিক নিয়ে আমার আর কোনো মানে দ্বিমত নাই যে এর থেকে ভালো কোথাও পড়ানো সম্ভব। এটা উম, মানে আমি পরীক্ষা সেন্টারে ঢোকার আগ মুহূর্ত পর্যন্ত হচ্ছে আমি আইলস এন্ড গো এর অফিসে ছিলাম, এবং আমার ফার্স্ট পরীক্ষা ছিল স্পিকিং। আমি স্পিকিং দেওয়ার মানে আগে এ- 1-1.5 ঘন্টা আগ পর্যন্ত আমি হচ্ছে স্যারের অফিসে থেকে স্যারের সাথে, স্যার অন্য কোনো টিচার নয়, একেবারে সরাসরি স্যার আমাকে হচ্ছে স্পিকিং প্র্যাকটিস করিয়েছেন, প্লাস হচ্ছে দিক নির্দেশনা দিয়েছেন কোনটা করলে ভালো হবে, কিভাবে মানে আমি প্রেজেন্ট করব নিজেকে, সবকিছু স্যার আমাকে শিখিয়ে দিয়েছেন। আইএলটিএস একটা ধৈর্যের পরীক্ষা আমার যেটা মনে হয়। আহ, আপনি যদি যেই প্রিপারেশন নেন না কেন, আপনি যদি হচ্ছে 98% পর্যন্ত প্রিপারেশন কমপ্লিট করার পরেও আপনার কনসিস্টেন্সিটা হারিয়ে ফেলেন, তাহলে আপনি হচ্ছে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাবেন। সো আমি একটা, আমার যতটুকু মনে হয় আমি একটা জিনিস সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে কখনোই ধৈর্য হারা হলে হবে না। ধৈর্য নিয়ে চেষ্টা করতে হবে, এবং এলোমেলো এদিক সেদিক ছোটাছুটি করা যাবে না। একটা বিষয় লেগে থাকতে হবে, সেটা একেবারে আপনার বেসিক থেকে শুরু করতে হবে। বেসিক
স্ট্রং না হলে আপনি শুধুমাত্র টিপস এন্ড ট্রিক্স ফলো করে কখনোই ভালো স্কোর করতে পারবেন না। এই জন্য আপনাকে আগে বেসিকটা ইমপ্রুভ করতে হবে। দেন আপনি হচ্ছে আইএলটিএস এর বিভিন্ন যে 4টা মডিউল আছে, মডিউল ভাগ করে আগাবেন। যেহেতু লিসেনিংটা একটু ইজি হয়, আপনি লিসেনিং দিয়ে শুরু করতে পারেন। তারপর হচ্ছে লিসেনিং এর পরে আপনি রিডিংটা নেবেন। রিডিং নিলে আপনার অবশ্যই ক্যামব্রিজ বই ফলো করবেন এবং সেখান থেকে আপনার ভোকাবুলারিটা ইমপ্রুভ হবে। লিসেনিং আর রিডিং ইমপ্রুভ হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার ভোকাবুলারি অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। তখন আপনি অটোমেটিক্যালি, যেহেতু আপনার বেসিক ইমপ্রুভ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত, সেই টাইমে আপনি গিয়ে দেখবেন যে আপনার স্পিকিংটাও ভালো হয়ে যাবে, প্লাস আপনার রাইটিংটাও ভালো হয়ে যাবে। এভাবে শুরু করলে আমার মনে হয় যে একটা ভালো স্কোর আনা সম্ভব। আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই যে কোনো কাজের জন্য যদি একজন ইনস্ট্রাক্টর থাকে, কাজটা অনেক বেশি স্মুথ হয়। কারণ আমি একটা বিষয়ে পরীক্ষা দিতে চাচ্ছি, তার মানে কি ওই বিষয়ে আমার নলেজ নাই, বা ওই বিষয়টা আমি ভালোভাবে জানি না, বা কতটুকু জানি সেটা নিজেকে প্রুভ করার জন্যই আমি পরীক্ষাটা দিতে চাচ্ছি। কিন্তু আমার যদি ইনস্ট্রাক্টর থাকে, সেই ইনস্ট্রাক্টর অবশ্যই আমার থেকে ভালো জানেন এবং ওই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ। সো তার পরিকল্পনা প্লাস তার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আমি চলি, আমার গন্তব্যে পৌঁছানোটা অনেক বেশি ইজি হয়ে যাবে, যেটা আমি মনে করি। আমার মতে হচ্ছে আর্সেন গোর সাথে যে জার্নিটা ছিল, ইট ওয়াজ এ গ্রেট জার্নি টু মি, and I'll be very pleasure if you request me to join your class, and it will also be a pleasure for me if I get a chance to help my other sister and brother.